বিছানায় পাশাপাশি আমি ঘুমিয়ে আছি অন্য একটা ছেলের সাথে। সময় আমার স্বামী তার মায়ের হাত ধরে টানতে টানতে আমাদের বেডরুমে ঢুকে খাটের পাশে এসে দাঁড়িয়ে তার মাকে বলল, দেখো মা দেখো, তোমার গুণধর বউ পরপুরুষ নিয়ে শুয়ে আছে। আমার শাশুড়ি মা আমাকে অন্য একটা ছেলের সাথে ঘুমাতে থাকতে দেখে চিৎকার দিয়ে ডাক দিল, বৌমা। আমি আমার শাশুড়ি মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে বসলাম। আমি ঘুম থেকে উঠে চোখ দোলতে দোলতে মাকে বললাম, কি মা, কি হয়েছে, এরকম চিৎকার করতেছেন কেন? শাশুড়ি মা বলল, এটা তুমি বুঝতে পারতেছো না? আমি বললাম, না আম্মা, আমি তো বুঝতে পারতেছি না। আর আমার স্বামীকে দেখে বললাম, তুমি কখন আসলে? আমার স্বামী রেগে গিয়ে বলল, এত সকালবেলা আসছে বলেই তোর অপকর্মের কথা আমি নিজ চোখেই দেখতে পেলাম। কোন সময় দেখলাম পাশ থেকে একটা ছেলে ঘুম থেকে উঠে বসলো। আমি ছেলেটাকে দেখে চমকে উঠলাম। ওই ছেলেটা বলল, কি ব্যাপার, এত সকালবেলা এত চিল্লাচিল্লি কিসে? আমি ছেলেটাকে এতক্ষণ খেয়াল করিনি। আমি ছেলেটাকে দেখে বললাম, আপনি কে? আপনি আমার বিছানায় কি করতেছেন? ছেলেটা বলল, সারা রাত একসাথে থাকলাম, কত কি করলাম, আর এখন তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি বললাম, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমার স্বামী বলল, সব সত্যি কথা, তুই প্রমাণ করলি তুই একটা বাজে মেয়ে। আমি যখন বাড়িতে থাকি না তখন তুই বাড়িতে পরপুরুষ নিয়ে আসিস, আনন্দ করিস, ফুর্তি করিস, আজ আমি তোকে ডিভোর্স দিব। এই কথা বলে আমার স্বামী আমার চুলের মুঠি ধরে বেডরুম থেকে ধাক্কা দিয়ে দিয়ে বাইরে বের করলো। রুমের বাইরে আসতেই আমার শাশুড়ি মা বলল, মারধর করিস না, ওর বাপকে ফোন করেছি, ওর বাপের হাতে তুলে দিব। আমি কান্না করতে করতে শাশুড়ি মাকে বললাম, এমনটা করবেন না, আমার আব্বুকে ফোন দিবেন না। শাশুড়ি মাকে বললাম, বিশ্বাস করুন মা, আমি ওই লোকটাকে চিনি না। ওই লোকটা আমার বিছানায় কি করে আসলো সেটাও আমি বুঝতে পারতেছি না। পিছন থেকে ওই ছেলেটা এসে পাশে এসে দাঁড়িয়ে বলল, কি বুঝতে পারতেছো আর কি বুঝতে পারতেছো না সেটা বুঝে আমার কাজ নেই। তুমি আমাকে রাতের বেলা ডাকো, এর জন্যই আমি আসি। এইসব ঝামেলা হবে জানলে আমি কিন্তু কখনোই আসতাম না। ঠিক আছে, আমি তাহলে চললাম। এমন সময় আমার স্বামী তার কলার ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? ওর বাবা আসবে, তারপর ওর বাবার সামনে সবকিছু বলবি তুই। ওকে রাতের বেলা ও বাসায় নিয়ে আসে, তারপর তোর মুক্তি মিলবে। তারপর ছেলেটা বলল, কি রে ভাই, আমি কি করলাম? আমাকে কেন আটকে রাখতেছেন? আপনার বউ তো আমাকে বলল আমার স্বামী অক্ষর। ওর কাকুতি মিনতি শুনেই আমি আপনাদের বাসায় আসলাম, এতে আমার কি দোষ? এই কথা শোনা মাত্রই আমি ওই ছেলেটার গায়ে একটা থাপ্পড় মারলাম, বললাম, আল্লাহ আপনার বিচার করবে। এত বড় মিথ্যা কথা আপনি কিভাবে বলতেছেন? আমার স্বামী তখন রেগে গিয়ে বলল, আর নাটক করো না তুমি, আমরা যা বুঝার তা বুঝে নিয়েছি, আমি তোমার বাবাকে ফোন দিচ্ছি। এমন সময় আমি আমার শাশুড়ি মায়ের পায়ে ধরে কান্না শুরু করে দিলাম। অনেক কান্নাকাটি করে বললাম, আপনারা যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমার আব্বুকে বলবেন না, আমার আব্বু এসব কথা সহ্য করতে পারবে না, আমার আব্বু হার্টের রোগী, আপনারা এটা করবেন না। তখন আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যা। আমি তখন চোখের পানি মুছে বললাম, আমি আর কারো কাছেই বিচার দিব না, বিচার দিলাম আল্লাহর কাছে, যার জন্য আমার চোখের পানি ঝরেছে। মিথ্যা অপবাদ নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে, একদিন তুমি এই মিথ্যার বিচার অবশ্যই পাবে। এই কথা বলে আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। এরপরে আমি কোথায় যাব ভেবে পারতেছিলাম না, কারণ বাবার বাড়িতেও যেতে পারবো না, কারণ আমার বাবা জানতে পারলে খুব অসুস্থ হয়ে পড়বে, বাবা অনেক কষ্ট পাবে। কোথায় যাব আমি? আমার তো আর যাওয়ার জায়গা নাই। এই কথা ভাবতে ভাবতে আমি আমার বান্ধবীর বাড়িতে গেলাম। আমার বান্ধবী আমাকে দেখে বলল, কি রে তুই এখানে কি করতেছিস? আমি বললাম, আমাকে আগে ভিতরে ঢুকতে দে, তারপরে আমি সবকিছু খুলে বলতেছি। বাসার ভিতর ঢুকতে আমি আমার বান্ধবীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। তখন আমার বান্ধবী বলল, কি হয়েছে, তুই কান্না করতেছিস কেন, আমাকে খুলে বল। তখন আমি বললাম, আমার স্বামী আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। ও বলল, মানে কি মিথ্যা অভিযোগ দিয়েছে? বিস্তারিত সবকিছুই আমি আমার বান্ধবীকে খুলে বললাম। আমার বান্ধবী বলল, এটা কোনো কথা? আর তুই কি সত্যি ওই লোকটার ব্যাপারে কোনো কিছু জানিস না? আমি বললাম, বিশ্বাস কর, আমি ওই লোকটার ব্যাপারে কোনো কিছু জানিও না, আর ওই লোকটাকে আমি চিনিও না। আমার বান্ধবী বলল, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তুই আর কোনো টেনশন করিস না। আমার বান্ধবী তখন ওদের বাসায় আমাকে থাকতে দিল। এরপরে আমি আমার বান্ধবীর বাসায় কিছুদিন ছিলাম। এভাবে তো আর বেশি দিন থাকা যায় না, ওদেরও তো একটা খরচ আছে। এরপরে আমি আমার দুঃসম্পর্কের একটা ভাইকে ফোন দিলাম। ভাইয়াকে ফোন দিয়ে বললাম, ভাইয়া আমি একটা চাকরির জন্য আপনাকে ফোন দিয়েছি। আমার ওই ভাইয়া আমাকে বলল, তুমি চাকরি করবে কেন? তোমার হাজবেন্ড তো অনেক ভালো বেতনের চাকরি করে, আর শহরের বুকে তো ওদের বাড়িও আছে। আমি বললাম, ভাইয়া এত কথা আমি আপনাকে ফোনে বলতে চাচ্ছি না। ভাইয়া বলল, আচ্ছা তাহলে ঠিক আছে, কালকে তুমি আমার অফিসে চলে এসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই কথাটা বলে আমি কল কেটে দিলাম। পরের দিন আমি আমার ভাইয়ার অফিসে গিয়ে চমকে উঠলাম। আমার ভাইয়ার পাশের চেয়ারে বসেছিল সেই ছেলেটি। এই ছেলেটির জন্য আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমার স্বামীর বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। ওই ছেলেটি আমাকে দেখে চমকে উঠে তারপর দাঁড়িয়ে গেল। আমি দৌড়ে গিয়ে ওই ছেলেটির কলার ধরলাম, তারপরে কষে একটা চড় মেরে দিলাম। তখন আমার ভাইয়া চমকে উঠে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার স্বপ্না, তুমি ওকে মারতেছো কেন? ভাইয়াকে বললাম, ভাইয়া ওকে আপনি জিজ্ঞাসা করুন কেন ওকে আমি মেরেছি। তখন ভাইয়া জিজ্ঞাসা করতেছে, আজিম স্বপ্নার সাথে তোমার এরকম কি হয়েছে যার কারণে তোমাকে দেখা মাত্রই তোমাকে মারতেছে? ছেলেটি তখন থতমত খেয়ে গেল, কি বলবে কিছুই বুঝতে পারতেছে না। আমি বললাম, ভাইয়া ওর কারণেই আজকে আমি ঘর ছাড়া, ওর কারণেই আজকে
আজকে আমি আপনার অফিসে চাকরি খুঁজতে আসছি। আমি এক এক করে সবকিছুই খুলে বললাম ভাইয়ার কাছে। তখন ভাইয়া রেগে গিয়ে ওই ছেলেটির গায়ে একটা চর বসিয়ে দিল। ভাইয়া ওই ছেলেটিকে জিজ্ঞাসা করতেছে, সত্যি করে বল তুই স্বপ্নার বেডরুমে কি করে গিয়েছিলি? তখন ওই ছেলেটি আমতা আমতা করে বলল, আমার কোনো দোষ নেই, শুধুমাত্র টাকার লোভে পড়ে ভাড়ায় খেটেছি আর কি। ওনার স্বামীর সাথে আমার একটা ভাইয়ের মাধ্যমে পরিচয়, ভালো টাকার অফার দিয়েছে বলেই আমি এই জঘন্যতম কাজটা করেছি। বিশ্বাস করুন আপনারা, সেই দিনের পর থেকে নিজের কাছে নিজেকেই অনেক বেশি ঘৃণা লাগতেছে। তখন আমার ভাইয়া বলল, তুমি আমার অফিসে আসছো চাকরির জন্য, আর স্বপ্নাও আসছে চাকরির জন্য। স্বপ্নার মতো এরকম ভালো একটা মেয়ের সংসার ভেঙে দিলে। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা চলো আমার সাথে, আগে জানতে হবে কেন ও এই কাজটা করলো। এরপরে আমি, ভাইয়া আর ওই ছেলেটি সহ আমার স্বামীর বাড়িতে গেলাম। দরজাটা খুলতে আমরা তিনজনে ঘরের ভিতরে ঢুকে গেলাম। আমাকে দেখেই আমার শাশুড়ি মা কান্না করে আমাকে জড়িয়ে ধরলো, আমাকে বলল, বৌমা তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, পলাশ আসলে নষ্ট হয়ে গেছে। একটু আগে একটা বোরখা পরা মেয়েকে নিয়ে বাসায় এসেছে, বললো এখনই জানা যাবে কোন মেয়ের জন্য তোকে বাসা থেকে বের করে দিয়েছে। ভাইয়া বলল, চলো সবাই ওর বেডরুমে চলো। আমার শাশুড়ি মা ছাড়া আমরা সবাই বেডরুমের দিকে গেলাম। বেডরুমে ঢুকতেই আমার স্বামীর সাথে আমার বান্ধবীকে প্রস্তুত অবস্থায় দেখতে পেলাম। আমার বান্ধবীকে দেখে আমি চমকে উঠলাম। আমাদের সবাইকে একত্রে দেখে আমার স্বামী আর বান্ধবী ভয়ে কাঁপতে লাগলো। ভাইয়াকে বললাম, এই যে আমার বান্ধবীর কারণে আমার স্বামী মিথ্যা অপবাদ দিয়ে আমাকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে, আর আমি সেই বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছিলাম। আমাকে বুঝতেই দেয়নি যে ওর কারণেই আমার সংসারটা ভেঙেছে। ওদের অভিনয় দেখে তো আমি অবাক। এই হলো আমার বান্ধবী, যাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করতাম। আমার পিছনে আমার স্বামীর সাথে ওর পরকীয়ার সম্পর্ক। ওদের দুইজনের তো এখনই শাস্তি পেতে হবে। ভাইয়া বলল, আমি পুলিশকে কল দিচ্ছি। এখন আমার বান্ধবী আর আমার স্বামী আমার দুই হাত ধরে ক্ষমা চাইতে লাগলো। আসলে মানুষের মুখ দেখে মানুষ চেনা দেয়, তাই তো কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। আমি সাথে কখনোই বান্ধবীকে মেলামেশা করতে দিবেন না। তাই বলে আবার সব বান্ধবী কিন্তু এক না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।